বলেছেন গভর্নরকে বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যে যে টিটিএডিসি আছে, যেখানে ত্রিপুরা মথা শাসন ক্ষমতায় আছে, তারা সাংবিধানিক নিয়ম অনুসারে কাজ করছে না, আর্থিক শৃঙ্খলা নেই। পরিষ্কার এখানে লেখা আছে যে যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট, তার হিসাব রাখা, হিসাব দেওয়া ইত্যাদি নিয়মে আছে, কিন্তু এই কিছুই তারা করেনি। তার জন্য কন্ট্রোলারের অডিটর জেনারেল উনি গভর্নরকে চিঠি লিখে বলেছেন পদক্ষেপ নেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে আমাদের গভর্নরের ডেপুটি সেক্রেটারি তিনি আমাদের চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনাকেও চিঠি দিয়েছেন। চিফ সেক্রেটারি আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার টিটিএডিসির যিনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারকে চিঠি লিখেছেন, সেটা সবটাই কপি আছে কখন কিভাবে। কিন্তু আজকে 1.5 বছর হয়ে যাওয়ার পরেও টিটিএডিসি এই ব্যবস্থা নিচ্ছে না, অডিট হচ্ছে না, হিসাব তারা রাখছে না কোথাও। তার এরকম প্রচুর আমাদের কাছে তথ্য চলে এসছে, টাকাও দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমার যেখানে কর্মচারী নেই, তুমি কত নিয়োগ করেছো তার হিসাব দাও, তুমি কিভাবে ম্যানেজ করছো সেটাও বলো। তাহলে আমরা দেখবো যদি কোনো কর্মচারী বেতন না পায়, তার দায়িত্ব রাজ্য সরকার নিতে পারে কিনা বিবেচনা করা হবে। তুমি সেই হিসাবটাও দাও, তোমার কতজন কর্মচারী। টাকা চাই কিসের টাকা? 1300 কোটি টাকা তো আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি ঘোষণা দিয়ে গেছেন এবং বলেছেন প্রপোজাল প্রজেক্ট পাঠাও, কোন কোন খাতে তোমরা খরচা করতে চাও প্রজেক্ট পাঠাও, সেটা প্রজেক্ট পাস হয়ে গেলে টাকা দেওয়া হবে। স্বাস্থ্যক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তার এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো কোন ক্ষেত্রে আমরা খরচা করতে চাই, টাকা দিতে রাজি আছে, ঘোষণা আছে, কিন্তু তারা নিতে পারছে না, তারা কোনো প্রজেক্ট সাবমিট করতে পারছে না। তাহলে এই কোটি কোটি টাকা পুলিশকে রাখার জন্য, ব্যারাক বানানোর জন্য, দেহরক্ষীদের রাখার জন্য, দালান বাড়ি করার জন্য 12 লক্ষ 13 লক্ষ সবটা হিসাব আছে, টাকা তুলে নিয়ে নিজেরা দালান বাড়ি করছে কেন? যেখানে সাধারণ মানুষের কিছু হচ্ছে না, যেখানে তাদের ভিআইপি কালচারের দরকার নেই, তাহলে পুলিশকে রাখার জন্য পুলিশের নাম করে, আপনারা ইতিমধ্যেই জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেও আমরা দেখেছি, পূর্ণচন্দ্র বাবু যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার, ওনার নামে প্রথম অভিযোগ আমরা শুনেছি। তারপরে এখন যেভাবে বেরিয়ে আসে কেঁচো করতে সাপ, প্রত্যেক ইএম এবং ইভেন তাদের যে জোনালের চেয়ারম্যানরা এরকম টাকা তুলে নিয়ে আর্থিক নয়সে তারা জড়িত। তার তদন্ত হওয়া উচিত, হিসাব হওয়া উচিত, জনগণের কাছে সেটা পরিষ্কার হওয়া উচিত। আপনারা দেখুন, আরো একটা উদাহরণ আমি যদি দিই, থানচার কথা বলে, আমি ঠিক আছে অন্য সম্প্রদায়ের কথা বাদ দিলাম, জনজাতির মধ্যে 19টা সম্প্রদায় আমরা আছি। 20 জন কিছুদিন আগে যে নার্সের চাকুরি নেওয়া হয়েছিল, 19টা সম্প্রদায় আছে। ওইখানে যেমন কমল গোলে আছে, তেমনি আমাদের দলিরিয়াং আছে, তেমনি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের ইএমরা আছেন। কিন্তু আমরা দেখেছি 20 জন যে নার্স, শুধু একটা সম্প্রদায়, কোনো হিসাব নেই। 1.5 বছরে তারা কোনো হিসাব এখনো দেয়নি, অডিট করায়নি। তার মানে তো হিসাব আসবে না। 1.5 বছরে তারা অডিট করায়নি, হিসাব তারা দিতে পারেনি, ভাউচার তারা রাখে না, কোনো রেজিস্ট্রেশন তাদের নেই, টেন্ডারের কোনো সিস্টেম তাদের নেই, মৌখিকভাবে হয়ে যায়। তো হিসাব কিভাবে হবে? তার জন্য যে টাকা আমরা তাদেরকে দিয়েছি তার ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দিতে পারছে না। টাকা নেওয়ার পরে, খরচা করার পরে ইউটিলাইজ করে তার একটা সার্টিফিকেট দিতে হয়, আমি এত টাকা পেয়েছি, এত খরচা করেছি, হ্যাঁ ইউসি বলে ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেটা দিতে পারছে না। তো তাহলে আমাদের যে সরকারি নিয়ম, তুমি টাকা নিয়ে যাও, খরচা করার পরে হিসাব দাও, আবার টাকা নিয়ে যাও, সেটা হবে কি করে? আর তাদের যে কমপ্লেন টাকা দেয় না এবং তাদের কর্মচারীদেরকে বেতন দিতেও তাদের অসুবিধা হয়। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা চিঠি আছে, আমাদের রামপদ বাবু যিনি এখন জনজাতি কল্যাণ মন্ত্রী, উনি জানতে চেয়েছিলেন যে
অনেক কর্মচারী আমরা এডিসির মধ্যে ডেপুটেশনে আমরা দিয়ে রেখেছি। তো তোমার নিজস্ব কর্মচারী কতজন আছে তার একটা হিসাব দাও, হিসাব দিতে পারছে না। আমরা তো জানি রাজ্য সরকারের কর্মচারীরা তাদের রিক্রুটমেন্ট হয়েছিল রাজ্য সরকারের নিয়ম মেনে। রাজ্য সরকারের কর্মচারী আমরা দিয়ে রেখেছি সাহায্য করার জন্য ডেপুটেশনে। তো এই বেতন ভাতা সবকিছু রাজ্য সরকার বহন করছে, টাকাও দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমার যেখানে কর্মচারী নেই তুমি কত নিয়োগ করেছো তার হিসাব দাও, তুমি কিভাবে ম্যানেজ করছো সেটাও বলো। তাহলে আমরা দেখবো যদি কোনো কর্মচারী বেতন না পায় তার দায়িত্ব রাজ্য সরকার নিতে পারে কিনা বিবেচনা করা হবে। তুমি সেই हिसाब दाओ तुम्हार कतजन कर्मचारी टाका चाहिए। वही जनजाति मोर्चा का सोच वही है। अगर इलेक्शन कमीशन को ये डायरेक्शन दिया जाए कि काल करे परसों करे हम लोग तैयार हैं, पार्टी तैयार है, जनजाति मोर्चा तैयार है बस। और आप डिमांड भी करते हैं इलेक्शन हो ठीक ठाक टाइम पे? इलेक्शन तो इलेक्शन कमीशन वो देखते हैं, तो 5 साल बाद तो होना चाहिए। लेकिन ये क्यों हो नहीं पाया, क्यों कर नहीं पाया, ये तो इलेक्शन कमीशन बोलेगा ना हाई कोर्ट को। आपके तरफ से हाँ, मेरा राय भी वही है। डेमोक्रेसी में 5 साल के लिए चुना जाता है, तो किसी सरकार या किसी व्यक्ति 5 साल के बाद तो वो फिर इलेक्शन में जाना चाहिए। लेकिन स्थिति की वजह से कर नहीं पाया, वो तो ठीक है, वो इलेक्शन कमीशन और स्टेट गवर्नमेंट और अभी हाई कोर्ट देख रहा है। आप लोगों का डिमांड क्या है? इलेक्शन हो तैयार है जनजाति मोर्चा। तैयार तो अलग बात है, डिमांड करते हैं क्या आप लोग? डिमांड करने से क्या होगा, अभी तो हाई कोर्ट में है, डिमांड तो वो लोग भी कर रहा है। मैटर इज बिफोर द ऑनरेबल हाई कोर्ट, ऑलराइट। डिमांड तो वो लोग भी कर रहा है ना, डिमांड वही हम लोग करे या ये लोग, डिमांड तो गया ना, तो डिमांड गया, हाई कोर्ट देख रहा है, तो बस जो भी होगा हम लोग तैयार हो। स्टेट गवर्नमेंट काम कर रहा है, वो तो स्टेट गवर्नमेंट काम कर रहा है उसी हिसाब से। इस विषय में स्टेट गवर्नमेंट आपको स्टेटमेंट देगा। हम लोग अदरवाइज भारतीय जनता पार्टी सॉल्व गियर अप, बीजेपी सॉल्व দরকার না, টিচার দরকার, কি দরকার ইত্যাদি তো পাঠানো দরকার না, তো কিছুই তো হচ্ছে না, তো কিভাবে ডেভেলপমেন্ট হবে। আর স্বপ্ন দেখায় গ্রেটা থুনবার্গ, তার যে আমি বারবার আমাকে বলতেই হয়, প্রথম তো উনি বলেছিলেন যে বিল আনবেন, এখন পাওয়ারে আসার পরে দেখলো না বিল আনা যাবে না, এখন বুঝতে পারলেন। আর উল্টো আমাকে বলেন আমি সংবিধান জানি না, সংবিধান তো ওনার আগেই দেখা উচিত ছিল, তো কেন বলেছিলেন তিনি 11 তারিখে তিনি বিল আনবেন এবং একটা জনসভায় বলে ফেলেছিলেন আমরা বিল পাস করে ফেলেছি। এখন আমার আমার উত্তরে উনি বলেন না রে গতি সংবিধান জানি না, সংবিধান ওনাদের পড়া উচিত, সংবিধান ওনাকে দেওয়া উচিত, ওনাদের জন্য পাঠানো উচিত আমাদের। আন্ডারে ছিল না, এই 1.5 বছরের কোনো হিসাব the আমরা পাচ্ছি না। correspondence between the CAG to the autonomous district council, all the paper will be given to all the media houses, and we will be mailing to you all the correspondence details. Thank you. मैंने बोला ना, एक ये 170 करोड़ जो दिया गया था सेंट्रल और स्टेट गवर्नमेंट की तरफ से, 170 करोड़ का हिसाब ही नहीं दे पाया, ऑडिट नहीं करवाया, तो ये तो बोले कि नहीं दिया। 170 करोड़ तो दिया, तो जो लिया उसी का हिसाब तो दो, तो वही ये है। कितना टाइम स्पेंड? रुपया तो टाइम स्पेंड कितना है? वो तो फाइनेंशियल ईयर है ना, कौन सा? मार्च अप्रैल से नेक्स्ट मार्च अप्रैल, तो 2022 लास्ट 1.5 साल से मतलब 1.5 साल में आया ही तो 1.5 साल हुआ ना। 1.5 साल में 170 करोड़ रुपए दिया गया डीसी। नहीं ये तो 18 से 22 तक, लेकिन इन लोगों का अभी कितना हुआ 1.5 साल। ये 1.5 साल में बहुत दिया गया इन लोगों को भी। कितना दिया? हॉस्पिटल के लिए मैंने एक एग्जांपल देता हूँ, हॉस्पिटल खुमुलुम में 28 करोड़ का डिमांड था, लेकिन स्टेट गवर्नमेंट ने इनको 30 करोड़ दिया, 2 करोड़ तो ज्यादा दिया, तो नहीं दिया। ये जो कंप्लेंट है इन लोगों का, ये तो गलत है ना। 30 करोड़ की 1.5 বছরের মধ্যে দেওয়া नहीं एक हॉस्पिटल डेवलपमेंट के लिए खुमुलुम में मोट कत दिया है अमाउंट That will be get done by tomorrow, and you will see the white paper given by the state government and the DC एक तो government. मैंने तो बोला ना ডিমান্ড আমরা ইতিমধ্যে আমরা ইয়ে করেছি, তো এটা আগামী দিন ইয়ে করার পরে খোলাসা করা হবে। তো আরো তার সাথে বিভিন্ন বিষয় আছে, যেহেতু অর্থ নিয়ে তো সমস্ত ডেভেলপমেন্ট উন্নয়নমূলক, তো তার সঙ্গে রিলেটেড সমস্ত বিষয় এখানে চলে আসছে।
আর সেখানে তো কোনো আমরা দেখছি শুধু আর্থিক ক্ষেত্রে নয়, যেভাবে একটা অরাজকতার পরিবেশ তারা তৈরি করে রেখেছে পেশি শক্তি প্রয়োগ করে। আমরা দেখেছি, আজও আমি কমপ্লেন পেয়েছি আস্তে আস্তে, যে আমাদের যে খুমুলুঙ্গে যে বাজার আছে সেখানে এখন মানুষ দোকান নিয়ে বসতে পারে না, যখন তখন চাঁদা চেয়ে বসে থাকে। একটা গাড়ি বাইরের থেকে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয়, টাকা দিয়ে আসতে হয়। টেন্ডার যে বিভিন্ন কাজ হয়, কোনো টেন্ডারের সিস্টেম তাদের নেই, টেন্ডার ছাড়া কাজ হয়। তো এই বিভিন্ন বিষয়গুলি সেখানে উঠে আসবে। আমাদের কাছে তথ্য আছে, পুরাতন যে কাউন্সিল ভবন সেখানেও তারা মেরামতের জন্য করেছিল, সেখানেও অন্যায় হয়েছে। তো রাজ্যপালের মাধ্যমে আমরা এইগুলি আমরা অভিযোগ করতে চাই আমাদের যে উনি যেন হস্তক্ষেপ করেন। আগামীকাল আমাদের সাব জোনাল লেভেলে হওয়ার পরে আমরা কয়েকদিন দেখার পরে আমরা জোনাল লেভেলে যাব, তারপরে আমরা রাজভবন পর্যন্ত আমরা যাব এই বিষয় নিয়ে। তো কাজে এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, আগামীকাল যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের যে কর্মসূচি সেখানে সামিল হয়। রাজ্যপালের কাছে আমরা আগামী 19 তারিখ, আজকে 18, আগামীকাল আমাদের পার্টির উদ্যোগে, বিশেষ করে জনজাতি মোর্চার উদ্যোগে এবং বিজেপি পার্টির উদ্যোগে, প্রদেশের সহায়তায় আমরা আমাদের প্রত্যেক সাব জোনালে সাধারণ মানুষ, আমাদের কর্মীরা, আমরা রাজ্যপালের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব। আমরা রাজ্যপালকে অনুরোধ করব, যেহেতু ভারত সরকারের অডিটর জেনারেল চিঠি লিখেছেন, তার পরিপ্রেক্ষিতে চিফ সেক্রেটারি সিইউকে চিঠি দিয়েছে। 1.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি। তো আমরা জানি একমাত্র রাজ্যপালই ব্যক্তি যিনি টিটিএডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন, কারণ ওনার এই ক্ষমতা আছে। আমাদের দাবি, এই যে আর্থিক নৈশয় হচ্ছে, যেগুলি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা জনগণের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্র রাজ্য সরকার দিয়েছিল, তার হিসাব হোক, অডিট হোক, জনসম্মুখে আনা হোক, কোথায় কি হয়েছে আমরা জানতে চাই, পাবলিক জানতে চাই। 2018 আমাদের সরকার আসার পরে এডিসিকে বিভিন্ন দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমাদের রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মাঝখানে আমরা 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে টিটিএডিসির যে ভিলেজ কাউন্সিলগুলিকে আর্থিকভাবে আরও স্বয়ংসম্পূর্ণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নীতি আয়োগের মাধ্যমে 15 ফাইন্যান্স কমিশন থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে 170 কোটি টাকা, যেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প রূপায়ণের জন্য দেওয়া হয়েছিল, তার অডিট তারা করতে পারে। এই চিঠিতে সপ্তাহে বলা আছে, এবং তার উদাহরণ আমি যদি দেই, তাহলে আমরা দেখেছি 1,14,00,000 টাকা ইতিমধ্যে যারা এক্সিকিউটিভ মেম্বার, আপনারা জানেন আমাদের পদ্ধতি একবার বলেছিলেন, আমরা ভিআইপি কালচার পছন্দ করি না, সিকিউরিটি আমাদের দরকার নেই, পুলিশের দরকার নেই। কিছু কিছু এক্সিকিউটিভ মেম্বাররা তারা স্বেচ্ছায় নিরাপত্তা রক্ষী ছেড়ে দিয়েছিলেন। সেই দিন সোশ্যাল মিডিয়াতে কি নাটক হয়েছিল আমরা সবাই জানি। তো আজকে প্রায় 1.5 বছর ক্ষমতায় আসীন হওয়ার পরে যে চিত্র আমাদের হাতে চলে এলো, তা খুব ভয়াবহ, চিন্তাজনক, নিন্দনীয়, এবং আমাদের ত্রিপুরা তথা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত চিন্তাজনক। আমি তো বলবো, সংবিধানের প্রতি তাদের আস্থা, সংবিধানের মধ্যে থেকে কাজ করার কোনো মানসিকতাই তাদের মধ্যে নেই, যার ফলে
আজকে পরিস্থিতি দিন দিন কিন্তু খুব কঠিন থেকে আরো কঠিনতর হয়ে যাচ্ছে এডিসি এলাকায়। ক্ষমতায় আসার পরে যে কয়েকটা পদক্ষেপ নেওয়ার তারা চেষ্টা করেছিল, তাদের মধ্যে ব্লক তুলে দেওয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া ইত্যাদির প্রয়াস তারা করেছে। আমি আপনাদের একদম খোলাসা করেই বলি, বেশি কথা না বলে, আমাদের হাতে গিরিশচন্দ্র মুর্মু, যিনি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ওনার একটা চিঠি আমাদের হাতে এসছে। এটা ছিল 1 জুন 2022। তার আগে অনেক চিঠি আদান প্রদান হয়েছে। এই চিঠিতে মুর্মুজি অভিযোগ করেছেন, চিঠি লিখেছেন আমাদের ডাইরেক্ট এখানে অনারেবল গভর্নর শ্রী আরিয়াজি, এভাবে লেখা আছে। এখানে উনি কয়েকটা বিষয়, প্রায় 5টা বিষয় তিনি উল্লেখ করেছেন। আপনারা জানেন আমাদের TTADC-তে আমাদের ত্রিপুরা মথার এডিসি ইলেকশনে জয়লাভের পরে তাদের প্রশাসন চলছে। তাদের দলের কথা এবং তাদের দলের সুপ্রিমো রদ্দুজি অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা বামফ্রন্ট সরকারের 20-25 বছরের যে অপশাসন, তার বিরুদ্ধেও কথা বলেছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে TTADC-র সাধারণ মানুষ যারা, তারা ভেবেছিলেন হয়তোবা এবারে TTADC-র মানুষের সুদিন আসবে। বলেছিলেন গুড গভর্নেন্সের কথা, ত্রিপ্রাসাদের কথা এবং নির্বাচন ফলাফল 10 তারিখের পরে 11 তারিখেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা ত্রিপ্রাসাদের বিভিন্ন উন্নয়ন এবং যে সমস্যা সেটা থেকে উত্তরণের জন্য তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সম্প্রদায় থেকে। এখন গ্রামাঞ্চলে গেলে আমরা শুনতে পাই এটা নিয়ে থানসা। পাবলিক এখন প্রশ্ন করছে, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, একটা সম্প্রদায়কে শুধু দিয়ে দেওয়া হলো, সেখানে পরিষ্কার জনগণের অভিযোগ, যারা পায়নি তাদের অভিযোগ, যারা ইন্টারভিউর জন্য দরখাস্ত দিয়েছিল তারা বলেছে টাকার মাধ্যমে সেটা দেওয়া হয়েছে। তো একদিকে অডিট, যেগুলি বিভিন্ন কেন্দ্রীয় স্কিমের মাধ্যমে, রাজ্য স্কিমের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, সেটা যেমন হচ্ছে না, তেমনি এর আগে জুনিয়র ইঞ্জিনিয়ার কিছু পদ সৃষ্টি করে তারা নিয়েছিল, সেটা নিয়ে অনেক ডেপুটেশন আমরা দেখেছি। সেই সময় আমরা দেখেছি যে টাকার বিনিময় হয়েছে। এরপরে আরেকটা খুম্পুই যে একাডেমি, ইভেন সেখানে ভর্তির জন্য 20 থেকে 30 হাজার টাকা ক্লাস 1-এর ভর্তির জন্য টাকা নেওয়া হয়। এটা আমার কথা না, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, অনেক মহিলা কাটাকাটি করেছে সেখানে কি। অর্থাৎ আমার চিফ এক্সিকিউটিভ অফিস থেকে শুরু করে, মেম্বারের অফিস থেকে শুরু করে একদম সাব জোনাল অবধি তাদের সব জায়গায় কারাপশন হচ্ছে, হিসাব নেই, সরকারি কোনো হিসাব নেই। তো একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার কথা বলে, যেখানে আমাদের এডিসি এলাকায় নানান ধরনের সমস্যা আমরা দেখছি, পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা। देखिए ये लोग तो हाई कोर्ट तक चला गया ना, तो हाई कोर्ट में है केस। हाई कोर्ट आज अगर बोलेंगे कि आज ही करवाओ या कल करवाओ, हम लोग तैयार हो। तो कुछ तो ये था ना जो स्टेट गवर्नमेंट की तरफ से बोला गया था कि ये काम नहीं हुआ था, कुछ काम तो एडीसी का भी था। जो ब्रो शरणार्थी, इन लोगों को वोटर लिस्ट में लाना था पहले, ये तो MOU में था, मेंशन किया हुआ था, तो ये काम तो करना चाहिए था पहले।
ये कर नहीं पाया क्योंकि कोविड बहुत सारी ऐसे स्थिति थे। तो हाई कोर्ट को स्टेट गवर्नमेंट की तरफ से बोला गया, हाई कोर्ट ने अभी तक जो दिया उसी हिसाब से स्टेट गवर्नमेंट कर रहा है काम। तो आज ही अगर हाई कोर्ट ये बोले कि काल परसों करो तो स्टेट गवर्नमेंट तैयार है। तो इसमें बीजेपी या स्टेट गवर्नमेंट का क्या ये है, गलती तो कुछ नहीं। हाई कोर्ट में शायद एक टाइमलाइन की ग्रोथ दिया जो मेरे पास अभी है, এটা তো वो तो फाइनेंशियल डिपार्टमेंट से डिटेल्स होगा ना, मेरे पास इतना नहीं है। 170 करोड़ दिया गया 22 तक, ये लास्ट ईयर तक, सितंबर तक। तो उसी का तो हिसाब दे, ऑडिट तो करवाए। मतलब जितना दिया गया उनमें से 170 का हिसाब नहीं है। हाँ, नहीं है, ऑडिट ही नहीं हुआ, ऑडिट ही नहीं हुआ। इन लोग 170 কোটির কোনো হিসাব নেই। হিসাব নেই, তো এটা তো ভাউচার রাখছে না তারা, কিছু নেই। এটা তো 18 to 22 হ্যাঁ, 18 to 22 তার মধ্যে 170 ওই সময় দেওয়া হয়েছে বিভিন্ন কিস্তিতে। আচ্ছা, একটা কিস্তি তো সেখানে 2-3 কিস্তি তো অবশ্যই তারা পেয়েছে। 18 to 20 যে এরাটা, এটার কি কোনো ভাউচার বা দেখেছি যে টিটি এডিসি যতগুলি জোনাল এবং সাব জোনাল আছে, সেখানে কিছুদিন আগে আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও অডিট করানোর জন্য বারবার চাপ দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা, আমাদের কাছে যতটুকু খবর এই পর্যন্ত 8টা জায়গায় তারা অডিট করিয়েছে, বাকি করায়নি। অথচ সাব জোনালে আমাদের প্রায় 43টা জায়গায় আছে, 8টা জোনাল, সেখানে কি হচ্ছে কারোর কোনো হিসাব নেই। তো কাজে এই জন্য এই সমস্ত অভিযোগ নিয়ে